দেবলীনার ছোড়া গুলিতে ইন্দ্রাণী গাঙ্গুলির প্রাণ গেলেও দোষ গিয়ে পড়লো এবার কুসুমের উপরেই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা এক পর্যায়ে ফেঁসে যাওয়ার ভয়ে যখন কিনা মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে বন্দুক তাক করে, ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে বোন, আমি তোর পাশে আছি, এক্ষুনি তোর উপরে যে কিনা নৃশংসভাবে নির্যাতন চালিয়েছিল তাকে শেষ করে দিই, চল আমরা দু বোন মিলে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে যেই কিনা তুই মেঘা বুঝতে পেরে গিয়েছিস যে তুই আর সুবিধা করতে পারবি না, তোর পর্দা ফাঁস করে দিয়েছি এবং তার পরবর্তীতে আমিও তোকে রেহাই দেবো না, আজ তোর শেষ দিন। ঠিক তেমনি তুই আবারও পোলট্রি খেয়ে গেলি, কিন্তু তুই ভাবিস না তোর প্রতিশোধের আশায় অন্তত আমি এই দেবলীনা বসিনি এবং এই ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করার জন্য এই দেবলীনাই যথেষ্ট এবং আমি নিজ হাতে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আজকে শেষ করে দেবো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমি দু হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, তোমার মারার হয়, তোমার প্রতিশোধ নেওয়ার হয়, তুমি আমাকে গুলি করো, কিন্তু কোনো মতে আমার মাকে কিছু করো না, আমি হাত জোর করে অনুরোধ করছি দেবলীনা, প্লিজ আমার কথাটা শোনো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা তখন বলতে থাকে যে দেখো আয়ুষ, এরকম আমার জীবনেও কিন্তু এই দিনটা এসেছিল যখন কিনা আমি তোমাদের কাছে হাত জোর করে বারবার করে আকুতি মিনতি করেছিলাম, কিন্তু না, তোমরা কেউ আমার কোনো কথা কান দাওনি, বরঞ্চ এই জাদুঘর কুসুমের কথার উপরে ভিত্তি করে তোমরা আমাকে লগ্নভ্রষ্ট করে আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলে। সেই রাতেরটুকুর কথা মনে আছে নিশ্চয়ই? তাহলে তুমি এটা ভাবলে কী করে বলো তো যে আমার কাছে তোমরা আকুতি মিনতি করবে এবং আমি এত সহজে ছেড়ে দেবো? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বুদ্ধি খাটিয়ে মেঘা এবং দেবলীনার সঙ্গে যখন কিনা সেই অস্ত্রটাকে হাতে নিয়ে হাতাহাতি করতে থাকে, এক পর্যায়ে সেই অস্ত্রটাকে নিয়ে হাতাহাতি করার সময় হঠাৎ করে এক রিভলভারে প্রেস হয়ে যায় এবং সেই রিভলভারে ছোড়া গুলিতেই ইন্দ্রাণী গাঙ্গুলির বুক চিরে যখন কিনা অনবরত রক্ত বেরোতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি উপরে গুলি চালানো মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক সেই সময় আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে মা, মা তোমার কী হলো মা? ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে তোমার মায়ের উপরে গুলি চালিয়েছে, কিন্তু কে সেটা আমি জানি না। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে গুলিটা কে চালিয়েছে, ঠিক সেই মুহূর্তে কুসুমের হাতে জোর যুবতী সেই রাইফেলটা ধরিয়ে দেয় এবং দেবলীনা যখন চিৎকার করে বলতে থাকে যে আয়ুষ, তোমাদের বাড়ির রক্ষা কবচই স্বয়ং তোমার মায়ের উপরে গুলি চালিয়েছে, দেখো দেখো দেখো, আমার কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। তার মানে কুসুম সরকার, তোমার মনের মধ্যে যে রাগ ক্ষোভ জমেছিল ইন্দ্রাণী আন্টির বিরুদ্ধে, সেই সমস্ত কিছু উগলে দিয়েছো তুমি, তাই না? এটাই তোমার স্ট্র্যাটেজি ছিল, তাই না? তুমি কি মনে করেছিলে যে চালাকি খাটিয়ে তুমি সমস্ত দায় আমাদের কাছে চাপিয়ে দিবে? ঠিক সেই সময় কুসুম তখন বলতে থাকছে দেবলীনা ম্যাডাম, আপনি কেন মিথ্যাচার করছেন বলেন তো? কেন আপনি মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছেন আমাকে? আমি কোনো মতে দেবলীনা ম্যাডাম দেবী মায়ের উপরে গুলি চালাইনি। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে তাহলে তোমার হাত থেকে অনবরত রক্ত বেরোচ্ছে এবং তার পাশাপাশি তোমার হাতে এই গানটা কী কারণে বলো? তাহলে তো এটাই ধরা যায় যে এই সমস্ত কিছুর পেছনে তোমার ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যকৃতভাবে তুমি সমস্ত কিছু করেছো কুসুম সরকার, তুমি এবার ফেসে গিয়েছো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তুমি আমার মায়ের উপরে গুলি চালিয়েছো, তুমি আমার মায়ের খুনি, এর জন্য আমার মা তোমাকে ক্ষমা করলে আমি কোনো মতে তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না এবং এর জন্য তোমার যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা এবার এই আয়ুষ্মান গাঙ্গুলি করবে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে ছোটো সাহেব, আপনিও তো। বন্ধুরা লাইক, কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।